السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. অজ্ঞতার অন্ধকারে যখন ছিল এ ধরা, আসলেন তখন নিয়ে কোরআন আল্লাহর নবী মুস্তাফা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا রামচন্দ্রপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 16তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন
হযরতুল আল্লাহ নুরুল ইসলাম কাসিমি সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, ফেনী মসজিদুল আকসা জামে মসজিদ দাগন ভূঁইয়ার সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন রুমি সাহেব, মঞ্চ উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম, আগত তাওহীদি জনতার একাংশ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদের এই ক্লান্তিকালে গোটা পৃথিবীর মধ্যে যখন মুসলমান হায়নাদের খপ্পরে পড়েছে, গোটা পৃথিবীতে যখন মুসলমানদের রক্ত নিয়ে হোলিয়া খেলা চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেই মানবতার আত্মচিৎকারে গোটা পৃথিবী প্রকম্পিত। সে একটি কঠিন সময় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মনিব আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে মহব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। খুঁজতে গিয়ে মুসলমানরা ভুল করছে। কেউ কেউ মনে করলো আমেরিকার সাথে আতাত করে চললে মনে হয় আমরা বাঁচতে পারবো। আবার কেউ কেউ চিন্তা করলো আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মিলমাল করে চলে মনে বাঁচতে পারবো। এইভাবে করে এক একজন এক একটি পথ বেছে নিয়েছে। তাদের ধারণা প্রসূত জ্ঞান দিয়ে, মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে তারা এইভাবে পথ খুঁজছে। কিন্তু এই পথ তো মুসলমানদের জন্য মুক্তির পথ নয়, বরং বিপদের আরো সীমা ছাড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবতার জন্য যেই কিতাব পাঠিয়েছেন তার নাম হলো কোরআন। এই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষেরা সভ্যতা শিখেছে। যারা অসভ্য ছিল তারা সভ্য হয়েছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, জেনাকারী ছিল তারা ভালো মানুষে পরিণত হয়েছে একমাত্র কোরআনুল কারীমের শিক্ষার কারণে। আজ গোটা পৃথিবীর মুসলমানদেরকে অন্ধকারাচ্ছন্নে যে জিনিসটা ঠেলে দিচ্ছে সেটা হচ্ছে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী শক্তিরা যেভাবে করে মানব রচিত আইন দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে চায়, তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়, মুসলমানরাও সেই একই পথে তারা এগোচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি নারাজ। কারণ মুসলমানদেরকে আল্লাহ পাক বলেছেন তোমাদের পথ মুক্তির পথ, শান্তির পথ, নিরাপত্তার পথ, তোমাদের সবকিছুর অর্থনৈতিক প্রবৃদ্ধি, তোমাদের সবকিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কোরআনের মধ্যে সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তোমরা এই কোরআন থেকে শিক্ষা নাও, এই কোরআন থেকে শিক্ষা নাও, তাহলেই তোমরা মুক্তি পাবে, তোমরা নাজাত পাবে। কিন্তু মুসলমান তা বুঝলো না। আমার দেশে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই তাফসীরুল কোরআন মাহফিলে মুসলমানরা বাধা দেয় কিনা? জোরে বলেন, দেয় কিনা? দেয়। মুসলমানরা বাধা দেয়।
এরাও মুসলমানের সন্তান। কিন্তু আমাদের দেশে কনসার্ট হয়, কনসার্টের মধ্যে কোনো বাধা আছে? গান, থিয়েটার, পূজা, এগুলোর মধ্যে কোনো বাধা নেই। শুধু বাধা হলো কোথায়? তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে। কারণ শয়তান জানে এই তাফসীর যদি সফল হয়ে যায়, তাফসীরটা যদি সঠিকভাবে বর্ণনা করা হয়, তাহলে এই পৃথিবীর অসভ্য মানুষ যেগুলা শয়তান অনুসরণ করে, অনুকরণ করে, তারা ভালো মানুষে পরিণত হবে, তারা জান্নাতে হবে, তারা দুনিয়াতে সব সুখ সমৃদ্ধি অর্জন করবে। সুতরাং তাদেরকে তো এইভাবে নাজাত দেওয়া যায় না, তাদেরকে তো শান্তি দেওয়া যায় না। তাদেরকে আমি আমার অসহায়তা দিয়ে আমি কাফের বেঈমানদের পথেই তাদেরকে লাগিয়ে রাখবো। সেই কারণে আজ মুসলমানরা গোটা পৃথিবীতে কাফের বেঈমান ইসলাম বিরোধী শক্তিদের অনুসরণ করছে, যার কারণে পৃথিবী জুড়ে মুসলমানরা আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কাফের বেঈমানরা আল্লাহর সাথে শিরক করে, মুশরিকরা আল্লাহর সাথে অংশীদার করে, তারা তাদের অবুঝ জ্ঞান দিয়ে, বাপ দাদার ধর্ম দিয়ে, তারা তাদের নিজেদের বানানো মূর্তি পূজা করে, নিজেদের বানানো প্রভুদের পূজা করে তারা আজ পৃথিবীর মধ্যে চলছে। কিন্তু মুসলমান তো এই ওয়াদা করে মুসলমান হয়নি। মুসলমান তো ওয়াদা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো এই কালিমাটা গ্রহণ করেছিল, তারা তো সব দিক থেকে মুখ ঘুরায়া একমুখী হয়ে গিয়েছিল। তারা মেনে নিয়েছিল যে আমাদের ইলা বলতে একজন আমরা মানি, আমাদের রিজিক দাতা আমরা একজনকে জানি, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, বিচারের মালিক, সবকার মালিক একজন জানি, তার নাম হলো আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা তো তাকেই মানি, একক রব হিসাবে জানি। সেই একক রব হিসাবে তারা মেনে আবার সেই তাদের ওয়াদার পরিবর্তে তারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমি সেজন্য আজকে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে শুরু করে আমি যতটুকু পারি আমি তেলাওয়াত করে আলোচনা করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সময় কিন্তু কম, এই অল্প সময়ের মধ্যে কিন্তু কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদ মাজমুমান মাখযুলা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। বর্তমান প্রেক্ষাপট সেটাকে টেনে আনে। কোরআনের মধ্যে সব আছে, বর্তমান কি হবে হচ্ছে, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে সেটাও কোরআন বলছে। কোরআন আগে পরে সবকিছু কিচ্ছা, সবকিছু কাহিনী আল্লাহ পাক কোরআনের মাধ্যমে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন আল্লাহর সাথে অন্য কোন ইলাহ গ্রহণ করো না, অন্য কোন প্রভু গ্রহণ করো না, অন্য কোন মাবুদ গ্রহণ করো না। যদি এটা করো তাহলে তোমাদের পরিণতি কি হবে? ফাতাকুদু
فتقعد مذموما مخذولا তোমাদের পরিণত হবে আমি তোমাদেরকে নিন্দিত লাঞ্ছিত নিগৃহীত নিষ্পেষিত জাতি করে তোমাদেরকে জমিনের মধ্যে আমি বসিয়ে দেব তোমরা বসে পড়বে তোমরা প্যারালাইসিস রোগী হবে তোমাদের উপরে কাফেররা নেতৃত্ব দিবে তোমাদের উপরে ইসলাম বিরোধীরা নেতৃত্ব দিবে তোমরা তাদের গোলাম হবে যখন তোমরা তাদের গোলাম হবে তখন আমি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত নিষ্পেষিত নিগৃহীত জাতিতে পরিণত করে বিশ্বের মধ্যে আমি তোমাদেরকে অপদস্থ করব বন্ধুগণ আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে তো এমনটাই মনে হয় বলেন না ঠিক কিনা এমনটাই মনে হয় সমগ্র বিশ্বের দিকে তাকালে এমনটাই মনে হয় যে মুসলমানরা যেন আজ কাফেরদের পদতলে আশ্রয় নিয়েছে অথচ এই পৃথিবীর ইতিহাস প্রমাণ এই আমার হাতে যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআন প্রমাণ এই কোরআনের মধ্যে আছে কখনো পৃথিবীতে মুসলমানরা কারো কাছে মাথা নত করে নাই যদি নত করেছে একজনের কাছে করেছে যিনি আকাশের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করেছে সুতরাং এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাকে গ্রহণ করো না এখন ইলা বলতে আমরা শুধু বুঝি যে আল্লাহর সাথে অন্য ইলা হলো মূর্তি অন্য ইলা হলো গাছ পূজা অন্য ইলা হলো সূর্য পূজা চন্দ্র পূজা এগুলো আমরা বুঝি না শুধু এটা নয় আজকে সমগ্র বিশ্বে যা হচ্ছে মানুষেরা মানুষের কথা অনুযায়ী চলছে তাগুতের কথা অনুযায়ী চলছে অথচ আল্লাহ তাআলা বলেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আল্লাহর উপর ঈমান আনলো তাগুতকে অস্বীকার করলো সে এমন এক মজবুত অবলম্বন ধারণ করলো এটা কখনো ছিঁড়ে যাবার নয় এটা এমন একটা মজবুত অবলম্বন এই জন্য যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে নিয়েছে পৃথিবীর মধ্যে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই সে তো মুমিন তার আবার কিসের চিন্তা আর মুমিনের একমাত্র বন্ধু হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর মুমিনের একমাত্র বন্ধু হলো আল্লাহ আর আল্লাহ বন্ধু হিসাবে মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যান আলোর পথে নিয়ে আসেন এটাই হলো আল্লাহ পাকের কাজ সুতরাং এই পৃথিবীতে মুসলমানরা আজকে কাফেরদের সাথে তাল মিলিয়ে তারাও ইলা গ্রহণ করে নিয়েছে কিরকম আমাদেরকে কেউ কেউ ফার্ম দেয় হুজুর আপনারা হলেন মোল্লা সাহেব আপনার মসজিদ আর মাদ্রাসায় থাকবেন আপনারা কেন রাজনীতির ময়দানে আসেন আপনারা রাজনীতির কথা বলেন কেন রাজনীতি কি জায়েজ আছে নাকি ইসলামে আমি বলি রাজনীতি জায়েজ নাই আপনাদের জন্য মদ খাওয়া জায়েজ আছে ঠিক না ওদের জন্য মদ খাওয়া জায়েজ আছে নারীবাজি করা জায়েজ আছে সুদ জানা ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা জায়েজ আছে আলেম ওলামারা সৎ কর্ম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে চায় এটা জায়েজ নেই কোথায় পেলে এই সমস্ত বাইজানি কে শিখালো এগুলো অথচ তারা এই ফার্ম দিয়া বলতেছে যে তোমরা আমাদের পথে আসো এই যে দেখো আমি যে একটা পথ অবলম্বন করেছি এই পথে তোমরা আসলে তোমাদের শান্তি হবে মুক্তি হবে তোমাদেরকে আমি খেতে দিব স্বয়ং সম্পূর্ণ করে দিব তোমরা খাওয়ার অভাব পড়বে না তোমাদের শান্তির অভাব পড়বে না সবটাই তোমরা পেয়ে যাবে অথচ আল্লাহ বলছেন না এটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় আমার ভাইয়েরা আপনারা কি সূরা কুরাইশ পড়েন বলেন না কেন সূরা কুরাইশ পড়েন এই সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন আমার বন্ধুগণ খেয়াল করেন লক্ষ্য করেন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুইটা ওয়াদা করেছেন আমার ভাইয়েরা
আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন কাবার মালিকের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো। যদি এই কাবার রবের ইবাদত করো তাহলে তিনি দুইটা দায়িত্ব নেবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন। আর যখন তোমরা ভীতি পাবে, তোমাদের উপরে সন্ত্রাস চড়া হয়ে যাবে, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার যখন তোমাদের উপরে চেপে বসবে, যখন তোমাদের উপরে ভীতি সঞ্চালন হবে, আল্লাহ পাক বলেন তখন তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একক আল্লাহর ইবাদত করো, এক রবের ইবাদত করো, একমুখী হয়ে যাও। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। যখন তার পিতা আজরকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে পিতা, আপনি কি আল্লাহ ছাড়া অন্য ইলাহ রূপে গ্রহণ করবেন? আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো পালন কর্তা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি কি আল্লাহকে বাদ দিয়া অন্যকে ইলাহ রূপে গ্রহণ করবেন? অথচ আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম উভয় প্রকাশ্যে পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত। অতএব আব্বাজি আপনি পথ ছেড়ে দেন, এই পথ ছেড়ে দেন, আমি আপনাকে একটা পথ দেখিয়ে দেব। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। তিনি বললেন হে আমার পিতা, আপনি আমার কাছে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আপনার কাছে আসে নাই, সুতরাং আপনি আমার অনুসরণ করেন, আপনি আমার পথ ধরে চলেন, তাহলে আমি আপনাকে একটা সহজ সরল ভালো রাস্তা দেখিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ রূপে গ্রহণ করো না। যদি তোমরা ইলাহ রূপে কাউকে গ্রহণ করো তাহলে মনে রেখে দিবে তোমাদেরকে নিন্দিত, লাঞ্ছিত, অপমানিত করে আমি এই জমিনের মধ্যে বসাইয়া দেব। কাফেররা তোমাদেরকে মারবে, তোমাদের ঘর থেকে জানামিয়ে দিবে, তোমাদের উপরে নেতৃত্ব নিবে, তারা তোমাদেরকে শাসন করবে, শোষণ করবে, তোমরা কিছুই করতে পারবে না, তোমাদের সাহস হারিয়ে ফেলবে। সুতরাং তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হলো মানুষ যদি পৃথিবীর মধ্যে সম্মানিত হতে চায়, মুসলমানরা যদি ইজ্জত পেতে চায়, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, তারা যদি সম্মানের আসনে আসীন হতে চায়, তাহলে এই পৃথিবীর মধ্যে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে ফলো করে চলবে, বিধানকে মেনে চলবে। বলেন ভাইরা, আমাদের সকলের খালেক কে? জোরে বললেন, বলেন নাই? আমাদের সকলের খালেক কে? আমাদের রিজকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সবটার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। স্লোগান দেন কিনা? এরকম নেতা আছে না? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে কিনা? বলে শরীর তো দুর্গন্ধ, নামাজ নাই, আল্লাহ নাই, আল্লাহর বিধান নাই, বলে যে হ্যাঁ চরিত্র কি ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের সন্তান আল্লাহু আকবার ধ্বনি বলতে রাজি নাই, কিন্তু নেতার প্রশংসা করতে রাজি, ঠিক কিনা? নেতার প্রশংসা করতে রাজি, আল্লাহ প্রশংসা করতে রাজি নাই। আল্লাহু আকবার ধ্বনি দেয় নাই, কিন্তু নেতার প্রশংসা করেন। তো আল্লাহ কিভাবে মুসলমানদেরকে সম্মানিত করবে, কিভাবে তাদেরকে ইজ্জত দিবে? ইজ্জত তো হারিয়ে ফেলেছি, ইজ্জত শেষ, আমরা শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছি। সেই জন্য আল্লাহ পাক আজ আমাদেরকে কাফের বেঈমান করতে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন। সামনে আরো বিপদ আছে যদি সংশোধন না হওয়া যায়, ঠিক কিনা? বিপদ আছে না? আমাদের মাবুদ, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রব। আজকে বাংলাদেশে তো ইলার অভাব নেই। দামবাগিয়া কিলা, তারপরে শাহবাগিয়া কিলা, তারপরে আপনার ওই যে কি বলে এটাকে, এই ল্যাংটা বাবা, তারপরে দয়াল বাবা, খাজা বাবা, ইবলিস বাবা, তারপরে কদম আলী মাস্তান রহমতুল্লাহ আলাইহি। ইলার অভাব নেই। তারা তাদের ইজ্জত বাড়াবার জন্য, তাদের এই ভালো হওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য, চাকরির উন্নতির জন্য তারা সব দিক থেকে মুখ ঘুরায়া এই শয়তানদের কাছে গেল। আমি শুনতে পেলাম এই বাংলার ফেরাউন, নব্য ফেরাউন দেওয়ানবাগী, সে নাকি মারা গিয়েছে। আপনাকে শুনছেন নাকি? মারা গিয়েছে? মারা ঠিকই গিয়েছে, আইসিইউতে ঢুকে রাখছে বাহানা করে, কারণ জুতার পিঠা খাইয়া কবরে যাইতে হবে। সরঞ্জন সেনগুপ্তের মতো আগুনে পুড়ে তাকে মারতে হবে, ঠিক কিনা? তাকে আগুনে পুড়ে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঈমান সে নষ্ট করেছে, ঠিক কিনা মুসলমান? ইলার অভাব নাই। আহা, চতুর্দিকে ইলার ইলা। এই যে দেওয়ানবাগী বাবা, তুমি যখন তোমার চরণে পার মাথায় রাখলাম, আর আমার চিন্তা কিসের? জান্নাতে তো যাবই, তুমি তো আছোই। এই চিন্তা করে তারা মুরিদ হলো। ভাইরা, আপনারা কিছুদিন পূর্বে শুনতে পেয়েছেন এই শয়তান বলেছিল আমি মায়ানমারের মুসলমানদেরকে ইচ্ছা করে রক্ষা করতে পারি, তবে আল্লাহ আমারে নিষেধ করেছে। কি বেটা, দাঁতে ছাতা, পেটের মধ্যে সাপে ভরা, হারাম খাইতে খাইতে মুটকির মতো পেট হয়েছে। এই শয়তান আজ বলতেছে আল্লাহ আমার নিষেধ করছে। আচ্ছা, তুমি যদি এতই পাওয়ারফুল হও, আইসিইউতে ঢুকো কেন? আইসিইউতে ঢুকো কেন? তুমি তো নিজের নিজে রক্ষা করতে পারো, তোমার তো ক্ষমতা অনেক। অথচ আল্লাহ তো তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ব্যতীত কোন ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই। তিনি একক সত্তা, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার ভাইয়েরা, তিনি কেমন? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম তন্দ্রা কোনটা স্পর্শ করে না, তিনি তো হলেন আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমানের মধ্যে জমিনের মধ্যে যা আছে, যিনি সবটার মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি তো হলেন আল্লাহ, যিনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান, যিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, যিনি এত সুটাম সাটাম দেহ দিয়ে মানুষ তৈরি করলেন, গাছ তৈরি করলেন, যিনি খরা তাপের কারণে জমি যখন পেটে চৌচির হয়ে যায়, শুকনা হয়ে যায়, তখন তিনি বৃষ্টি বর্ষণ করে এই ফেটে যাওয়া জমি, খরতাপের কারণে শুকিয়ে যাওয়া জমিটাকে যিনি তাজা করে দেন, তিনি তো হলেন আল্লাহ। যিনি
বান্দার জন্য, বান্দা যাতে করি দম আটক হয়ে মরে না যায়, বান্দা যেন অস্থির না হয়ে যায়। যিনি অহরহর অক্সিজেন দিয়ে বান্দাকে লালন পালন করছেন তিনি তো হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে ইলা সেজেছিল ফেরাউন, রব সেজেছিল ফেরাউন, নমরুদ সেজেছিল, সামুদ বাহিনী, আস বাহিনী, আবু জাহেলের গোষ্ঠী, তারা অনেক ক্ষমতাধর নিজেদেরকে মনে করলো। কিন্তু এই পৃথিবীর মধ্যে কোন রব নাই, কেউ আজ টিকে নাই। যিনি আসল রব, যিনি সকলের রব, হিন্দুদের রব, খ্রিস্টানের রব, বৌদ্ধদের রব, সকল ধর্মের যারা নিজেদের মন মতো ধর্ম মানে সকলের রব, সর্বোপরি মুসলমানদের রব, তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো হলেন সকলের রব। এবার খেয়াল করেন আমার ভাইরা, যদি ফেরাউন যদি রব হতো তাহলে সে আজীবন বেঁচে থাকতো। নমরুদ যদি রব হতো তাহলে আজীবন বেঁচে থাকতো। আজকে বলেন এই পৃথিবীর মধ্যে তাদের ইতিহাস নেই। মানুষ যদি তাদের কথা শুনে জুতা নেয়, তাদেরকে গালমন্দ করে, তাদেরকে খারাপ বলে, তার মানে হলো এত নিকৃষ্ট ছিল তারা পৃথিবীর মধ্যে। মানুষ শুধু শুনলে থুতু মারে আর জুতা নিয়ে দৌড়ে যায়। আমি তো বিশ্বাস করি, ও মুসলমান, ঐক্যবদ্ধ হয়ে যাও, এক হয়ে যাও। কে কোন পীর সাহেবের মুরিদ, কে কোন দরবারের মুরিদ, কে কোন তরিকার মুরিদ, সেটা দেখার দরকার নাই। যদি আল্লাহর ভয় যদি অন্তঃকরণের মধ্যে জাগ্রত হয়ে যায়, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আজকে যারা আলেম ওলামাকে হত্যা করছে, মুসলমানদের উপরে চড়া হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করছে, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে নব্য ফেরাউনরাও ওই ফেরাউনের মতো সাগরে ডুবে মরতে প্রস্তুত হবে। ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এক হতে হবে। আমাদের এলাকায় জন আস্তে যারা জবাব দিলেন তাদের কি সন্দেহ আছে নাকি? বলেন এলাকায় জন এইভাবে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বলেন এলাকায় জন। একজন ইলা, আমাদের ইলা একজন, আমাদের রব একজন। সুতরাং পৃথিবীর মধ্যে যদি মুসলমানরা সম্মানিত হতে চায়, ইজ্জতওয়ালা হতে চায়, তারা যদি মাথা উঁচু করে আবার দাঁড়াতে চায়, তাহলে কি করবে? তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, অংশীদার করবে না। তারা সকল ক্ষেত্রে আইন মানবে কার? জবাব দেন। কিসের আইন? কিসের? কোরআনের। জোরে বলেন কিসের? এই কোরআন কার? এই কোরআনে কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা আছে? এখানে কি ফেরাউনের কথা বলছেন? এই সবগুলা কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো সংবিধান পাঠিয়েছেন বিশ্বের মানুষের জন্য। তিনি সংবিধান পাঠিয়েছেন, এটা পৃথিবীর কোন মানুষের রচিত সংবিধান নয়। এই সংবিধান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রচনা করেছেন বান্দার শান্তি সমৃদ্ধি, মানুষ যেন সুখে থাকতে পারে, মানুষ যেন ভালো হয়ে চলতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান পাঠিয়েছেন। সুতরাং এই সংবিধান অনুসরণ না করে নিজের মন মস্তিষ্ক জ্ঞান দিয়া চলে শান্তি পাবেন, এই কথা মিথ্যা মিথ্যা মিথ্যা। ঠিক কিনা মুসলমান? সুতরাং এই কোরআন কার? আমাদের সংবিধানের নাম কি? কি ভাই আপনারা কি রোগগ্রস্ত নাকি? বলেন আমাদের সংবিধানের নাম কি? আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠে বলেন আমাদের সংবিধানের নাম কি? কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আমরা এই কোরআনের জন্য জীবন দিতে পারি, কোরআনের আইন লঙ্ঘন করতে পারি না। ঠিক কিনা? কারণ এই কোরআনের আইন মানলে জান্নাত, আর এই কোরআনের আইন না মানলেই জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে এই কোরআন আইন না মানলেই। আমাদের আইন প্রণয়নকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারা কারা এই কোরআনের আইন মানতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মানুষকে, মানুষ যাতে করে তার আসল রবের পরিচয় নিয়ে চলতে পারে পৃথিবীর মধ্যে, পৃথিবীতে যেন তারা আসল রবের পরিচয় নিয়ে চলতে পারে। আমার ভাইয়ারা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই পৃথিবী যখন
অন্ধকারে ডুবেছিল যখন পৃথিবীর মানুষেরা কেউ গাছের পূজা করলো, কেউ আগুনের পূজা করলো, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ আবু জাহেলের পূজা করলো, কেউ আবু লাহাবের পূজা করলো, কেউ শিবলিঙ্গের পূজা করলো। এক একজন এক একটা রব বানিয়ে নিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন, সঙ্গে দিয়ে দিলেন কোরআন। আর আল্লাহ পাক বললেন, আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি বলে দেন, হে গোটা পৃথিবীর মানব জাতি, আমি এই তোমাদের সকলের জন্য আমি রাসূল হিসেবে এসেছি, আমি তোমাদের রাসূল। এখন তোমরা শুনে নাও আমি কার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যিনি আসমান এবং জমিনের মালিক, তার পক্ষ থেকে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আমি সব দিক থেকে মুখ ঘুরে দিলাম, একদিকে মুখ ফিরে দিলাম, যিনি এই আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, তার দিকে মুখ ঘুরে দিলাম। তার নাম কি? চিৎকার করে বলেন কি? তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল্লাহ, তার দিকে মুখ ঘুরে দিল। তাহলে সব নবী প্রমাণ করে দিলেন আল্লাহ একজন। এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তাদের মিশনই ছিল এই পৃথিবীতে সমস্ত আল্লাহ বিরোধী কার্যকলাপ বন্ধ করে এক আল্লাহর দাসত্বকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এক আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করা। এটাই ছিল গোটা পৃথিবীতে যত নবী এসেছিলেন তাদের একমাত্র টার্গেট। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর টার্গেট ছিল একটাই, তোমাদের ইলাহ হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়েছিলেন, তারা কি কাফের বেঈমান দ্বারা ফলাও কুমড়া ভালো ভালো খাবার পেয়েছিলেন নাকি মার খেয়েছিলেন? কোনটা? মার খেয়েছিলেন। তার মানে হলো ফেরাউন বুঝেছে, নমরুদ বুঝেছে, আবু জাহেল বুঝেছে, আদ বাহিনী, সামুদ বাহিনী, ইসলাম বিরোধী শক্তিরা, আল্লাহ বিরোধী শক্তিরা তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কোনো রাষ্ট্র ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো সংবিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত ও মওতের মালিক কেউ নাই, একমাত্র মালিক কেবলমাত্র আল্লাহ। তারা এই কথা বুঝতে পেরেছে। এই কথা বুঝতেই পেরে নবীদের উপরে চড়া হয়েছে, নবীদেরকে মার করেছে, তাদেরকে গালি দিয়েছে, তাদেরকে গাছের মধ্যে বেঁধে প্যারাক মেরে মেরে তারা হত্যা করেছে, জমিনের মধ্যে বুক পর্যন্ত নামিয়ে দিয়েছে, দুই দিক থেকে করাত দিয়ে টেনে টেনে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। আমার ভাইরা, এত কিছু করার পরও নবীদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থেকে তারা এক চুল পরিমাণও তারা সরাইয়া দিতে পারে নাই, বরং নবীরা তাদের মিশন নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। তারা তাদের জীবন বাজি রেখে আল্লাহ পাকের কালিমার কথা তারা উচ্চারণ করেছে। এই জন্য আমাদের দেশেও মানুষেরা কালিমা পড়ে, আবার একজন কালিমা পড়ে আনন্দ পায়, সুখ পায়। বেনামাজিরাও খাওয়ায়, সুদখোররা খাওয়ায়, জানাখোররা খাওয়ায়, আমার ভাইরা খারাপ লোকেরা খাওয়ায়। আরেক শ্রেণীর লোকেরা ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া পাশের মঞ্চে ঝুলে মরে। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা?
তাহলে কালিমা বুঝতে অসুবিধা। দেখেন আমাদের দেশে সিস্তিয়া, কাদরিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সালাফিয়া, খালাফিয়া, হানাফিয়া, তমকিয়া, হমকিয়া, এই যে কত দল তৈরি করেছি, এক একজন এক এক ধরনের জিকির তৈরি করেছে। কেউ জিকির শিক্ষা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিছে একজন শিক্ষা। আরেকজন কি এইভাবে জিকির করো, তাহলেই কলব পরিষ্কার হয়ে যাবে। এখন মানুষ মনে করলো পিসাব যেহেতু আমাকে জিকির শিখিয়ে দিয়েছে, তাহলে এর মধ্যে তো মুক্তি, এর মধ্যে তো নাজাত। সেই জন্য মানুষ জোরে সোরে, কেউ হালকা, কেউ জোরে, কেউ আস্তে, কেউ জোরে, এইভাবে করে জিকির শুরু করলো। এখন মানুষ খুশিতে আত্মহারা, মিষ্টি খায়, জিকির করে মিষ্টি খায়, আর বলে যে আমি তো নাজাত পেয়ে গিয়েছি, নাজাত পেয়ে গিয়েছি, আমাকে আমার পিসাব জিকির শিখিয়ে দিয়েছে, এখন আমি তো নাজাত পেয়ে গেলাম, কলব পরিষ্কার, এখন তো শয়তানি বদমাশি সব শেষ হয়ে গেছে, আমি ভোট কিন্তু দিব ইসলাম বিরোধীদেরকে, অসুবিধা নাই, কিন্তু আমার তো ভিতরে কি পরিষ্কার, আমি তো জান্নাতে চলে গিয়েছি। অতএব আমার পিসাবের দেখানো পদ্ধতিতে জিকির করব আর নাজাত পেয়ে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, দেওয়ানবাগী স্পষ্ট কাফের, ঠিক কিনা মুসলমান? দেওয়ানবাগীর অনুসারীরাও কাফের, গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারীরাও কাফের, 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 ঠিক কিনা মুসলমান? কারণ তারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ পাকের হুকুম মানে নাই, তারা পীর সাহেব তার পীর যা বলেছে তাই মেনেছে, আল্লাহর কথা শুনে নাই। সেজন্য আজ গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, কে কোন পথে যাবে। আমাকে একজন প্রশ্ন করে, ভাই আনসারী সাহেব, আপনার তো এত বড় মসজিদের ক্ষতি, একটু আপনার কাছে পয়সালা চাই। বললেন কি পয়সালা চান? বলে দেখেন যে আপনারা সবাই হক কথা নাকি বলেন ময়দানে, মানে আপনাদেরকে মানুষে গালিগালাজ করে, কিন্তু দেখেন আমরা যে পীর সাহেবের মুরিদ, সেই পীর সাহেবের লক্ষ লক্ষ টাকা হাদিয়া আসে, আপনাদের আসে না কেন? আমি এখানে তো আসবে, এখানে তো আসবে, এখানে তো হাদিয়া আসবে, হাদিয়া তো আমাদের পকেটে আসবে না। কারণ এই পৃথিবীতে হকপন্থীরা শান্তি পাবে না, তারা লড়াই করে, জিহাদ করে, শহীদ হয়ে, রক্ত মাখা রাস্তা দিয়ে, পিচ্ছিল রাস্তা দিয়ে তারা আস্তে আস্তে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? তাদের কাজ হলো এটা। তারা পেট পুড়ে খেতে আসে নাই, তারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে এসেছে। জানে তারা এই পৃথিবীতে আল্লাহ একজন, আকাশের মালিক একজন, জমিনের মালিক একজন, কুল কায়নাতের মালিক একজন, তার কাছে মাথা নত করতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষের আইন মানা যাবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখযুলা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করো না। যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, তাহলে তোমরা নিন্দিত, লাঞ্ছিত, নিষ্পেষিত জাতি হিসাবে তোমাদেরকে এই জমিনের মধ্যে বসায় দেওয়া হবে। কাফেররা তোমাদের মাথার উপর উঠে লাফালাফি করবে, তোমরা প্যারালাইসিস রোগীতে পরিণত হবে, তোমাদেরকে সিমটি মারবে, তোমরা নড়বে না, তোমাদেরকে সুই দিয়া গুতা মারবে, তোমরা নড়াচড়া করবে না। আজকে দেখো না পৃথিবীর মধ্যে কাফের বেঈমানেরা তোমাদেরকে আমেরিকা থেকে এসে মারে, ব্রিটেন থেকে এসে মারে, জার্মানি থেকে এসে মারে, তোমরা চুপচাপ হয়ে বসে আছো, কারণ আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। কারণ তোমরা মানুষের বিধান দিয়ে জীবন চালাও, ঠিক কিনা? কার বিধান দিয়ে চালায়? আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের বিধান দিয়ে জীবনকে চালায়, জীবনকে চালায়। আমার ভাইরা একটু চিন্তা করে দেখবেন, একটু নিজে নিজে গবেষণা করেন, নিজে নিজে একটু চিন্তা ভাবনা করেন, আমরা কোন পথে আছি, আমরা কোন পথে আছি। আলেম ওলামারা কি আপনাদের দুশমন? বলেন দুশমন? এই দেশের মুফাসসিরে কোরআন, এই দেশের ইসলামের খাদেম, এই দেশের কোরআনের খাদেমরা কি আপনাদের দুশমন? আপনাদের বন্ধু একমাত্র আলেমরাই। এই কথা বিশ্বাস করবেন। এখানে কি গুনাই বিবির গান গাওয়া হয়? কার কথা বলা হয়?
আল্লাহর কথা বলা হয়, প্রত্যেকটি মাহফিলে আমরা হক কথা বলি, আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। এখন আমরা আপনাদের দুশমন হব কেন? এই জন্য সারা পৃথিবীতে ইসলাম যেন হায় প্রতিপন্ন হয়, আলেম ওলামা যেন মানুষের চোখের কাঁটা হয়ে যায়, সেই জন্য সাজানো হলো জঙ্গিবাদ। ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক কিনা? ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের মধ্যে জঙ্গিবাদের কোনো কথা নাই, সব শান্তির কথা, সব নিরাপত্তার কথা। ঠিক কিনা মুসলমান? মুসলমানদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, পরকালের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক। মুসলমানদের সাথে ইসলাম বিদ্বেষী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ যারা তৈরি করেছে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার জন্যই করা হয়েছে। ঠিক কিনা? আলেম ওলামা যেন চোখের কাঁটা হয়ে যায়, তবে না। এই কথা প্রমাণিত। সারা বাংলাদেশে আমি তাফসীর করি, আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যেকটি মাহফিলে জনতার ঢল। গতকালকে আমি নরসিংদী মাহফিল করে এসেছি, রাত্রে 5:30 আমি ফিরেছি বাসায়, ফজর নামাজ পড়লাম, এসে প্রায় 60 থেকে 70 হাজার মানুষের সমাগম হয়েছে সেখানে। তা আমি বললাম যে ইসলামরে তোমরা ঠেকাবা, এত বড় স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছে? ইসলাম তো আল্লাহর। দলে দলে মানুষেরা কোরআনের চায়াতর আসছে, আরো আসবে। আমেরিকাতে ট্রাম্প এসেছে, ট্রাম্প মানে পৃথিবীকে ধ্বংস করার যে একটা পায় তারা করছে, তারা একটা হিংস্র প্রাণী, একটা হিংস্র জন্তু আমেরিকাতে এসেছে। সেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল, সে যুদ্ধ ঘোষণা করে দিল। সে মুসলমানদের মধ্যে যুদ্ধ ঘোষণার পরে কি হলো জানেন আপনারা? সেই দেশে যারা খ্রিস্টান, ক্যাথলিক, অন্য ধর্মাবলম্বী তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বুঝতে পারছে মানুষের বিধান দিয়ে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে কার মাধ্যমে? আল্লাহর বিধানের মাধ্যমে। এছাড়া পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমি সব ভাইদেরকে বলবো, আমরা আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, কারো আইন মানবো না। রাজি আছেন? এই জমিন কার? এই আকাশ কার? আমরা কার? এখন থেকে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, আল্লাহ বিরোধী শিরক যদি এই জমিনের মধ্যে চলে, আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাজি আছি কিনা? জিহাদ তুলে দেখো। আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই, আপনাদেরকে আসল পরিচয় করে দিতে চাই। ওয়াজ শুনে লাভ নাই, আগে প্রভুর সাথে সম্পর্ক গড়ে তোলেন। প্রভুর সাথে, রবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। আল্লাহর সাথে যতদিন পর্যন্ত সম্পর্ক না করবেন, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হতেই থাকবেন, হতেই থাকবেন। সুতরাং সব ভাইদেরকে বলবো, আমরা আলেম ওলামা আপনাদের দুশমন নই, আমরা হচ্ছি আপনাদের প্রকৃত পক্ষের বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। আলেম ওলামাকে ভালোবাসেন? বলেন না ভালোবাসেন? মুখ দিয়া নাকি অন্তর দিয়া? আল্লাহকে দেখে দেন না, 2 হাত তুলে আমরা আলেমকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, মুফাসসির কোরআনকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এই হাত সাক্ষী, এই হাত সাক্ষী। আমার ভাইরা, আপনাদের সবাইকে আমি যেই কথা বলছিলাম, এই জমিন হচ্ছে আল্লাহ পাকের, এই জমিন আল্লাহর। আমরা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাকে গ্রহণ করতে পারি না, আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি না। সুতরাং আল্লাহ পাককে রব হিসাবে মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, যারা আল্লাহ পাককে রব হিসাবে গ্রহণ করে নিয়েছি, এই পৃথিবীর মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যে, ও মানুষেরা, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো রব নেই, তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা এক আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করো। এই ঘোষণা দেওয়ার পরে ফেরাউন তাগুতি শক্তি তার উপরে খেপে গেল, রেগে গেল। তাকে বলল, ধরো, তাকে হত্যা করো, তাকে মেরে ফেলো, তাহলে আমি ফেরাউনের ক্ষমতা মজবুত হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এই জন্য 3 দিক থেকে ধরে
আক্রমণ করলো, মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মূসা আলাইহিস সালাম সাগরের পাড়ে গিয়া তার সাথে সঙ্গীদেরকে নিয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানো অবস্থায় মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীরা দেখতে পেল তিন দিক থেকে ফেরাউনের বাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল, গো মূসা, মনে হয় যেন আমরা ধরা পড়ে গেছি, আমাদের উপায় কি? মূসা আলাইহিস সালাম মোটেই ভেঙে পড়লেন না, ক্লান্ত হলেন না, তিনি সাহস হারান নাই। তিনি তার সঙ্গী সাথীদেরকে এই বলে সাহস দিয়েছিলেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, তোমরা ভয় পেও না। রব্বি সায়াহদি, আমার রব অবশ্যই আমাকে পথ বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ফেরাউন ধরে আসছে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহ পাক বললেন, মূসা রে, ও মূসা, তোমার হাতে কি? বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো লাঠি। বললেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? সাগরের পানির মধ্যে আঘাত করো। সাগরের পানির মধ্যে আঘাত করলো, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। নবদুলার মতো হাতে হেঁটে হেঁটে আল্লাহর কালিমা পড়তে পড়তে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পার হয়ে গেল। পিছন দিয়ে আসলো ফেরাউন, এসে দেখলো মাশাআল্লাহ, এত সুন্দর রাস্তা কে তৈরি করলো নদী পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য? সেজন্য সে দাঁত বেটকায়া ওই রাস্তার মধ্যে উঠলো। উঠে মোটে মনে মনে চিন্তা করছে যে আজকে আমি মূসা এবং তার সঙ্গী সাথীদেরকে শেষ করে দেব। যখন তাদেরকে আমি শেষ করে দিব, এই মিশরের মধ্যে আমার উপরে কথা বলার কেউ নাই, আমার উপরে ক্ষমতাধর কেউ নাই, আমার ক্ষমতা স্থায়ী হয়ে যাবে, আমি একক ক্ষমতার মালিক হয়ে যাব। মূসাকে যখন শেষ করে দিব, সবাই আমার রব হিসাবে মানবে। এই কথা বলার পরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য চূড়ান্ত ফয়সালা করে দিলেন। সে যখন এই আল্লাহ পাকের কুদরত দিয়ে বানানো রাস্তার মধ্যে উঠলেন, আল্লাহ বললেন, রাস্তারে ফেরাউন যখন মাঝখানে আসবে, যেমন ছিল তেমন হয়ে যাবা, রাস্তার থাকবে না। আল্লাহ পাকের অর্ডারের রাস্তাগুলো সব বিলীন হয়ে গেল। ফেরাউন ডুবে ডুবে এই পানির মধ্যে সুপটি খেতে খেতে মারা গেল। এক বর্ণনা এসেছে 3116 বছর পরে তার লাশ এই পানিতে পাওয়া গিয়েছে। আল্লাহ ওয়াদা করেছে যে আল্লাহ ফেরাউনের লাশকে শুটকিও বানাবে না, আল্লাহ পোষাবেও না, আল্লাহ তার লাশকে পোষাবেন না, তার লাশকে মাটিতেও খেতে দিবেন না, মাছকেও খেতে দিবেন না। আল্লাহ পাক বলেছেন, আমি তার জন্য কিয়ামত পর্যন্ত তাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ তাকে আমি শুটকি বানিয়ে রাখবো। আমার ভাইয়েরা, এই কথা স্বতঃস্ফূর্ত ভাবে সত্য। আপনাদেরকে বুঝিয়ে দিই, এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরিবর্তে যারা রব সেজেছে, যারা ইলাহ সেজেছে, তারা কি আজকে পৃথিবীর মধ্যে আছে নাকি মরছে? বলেন। এখন আপনারা বলেন, ইলাহ কি মরে নাকি বাঁচে? বলেন। আল্লাহ কি স্থায়ী নাকি অস্থায়ী? আল্লাহ হলেন স্থায়ী। তাহলে এই পৃথিবীতে আপনি কারে ভয় করেন? আপনারা কি র্যাবের ভয় করেন, পুলিশের ভয় করেন নাকি? বলেন না কেন? আমার র্যাব ভাইদেরকে বলবো, পুলিশ ভাইদেরকে বলবো, পুলিশের কাজ আর র্যাবের কাজ হলো তারা অন্যায় অপরাধকারীদেরকে ধরবে, তাদেরকে শাস্তির আয়ত্তে আনবে। তাদের কাজ কিন্তু ভালো কাজ, ভালো মানুষদেরকে শাস্তি দেওয়া নয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আপনি জমিনের মধ্যে অন্যায় করবেন না, অপরাধ করবেন না, আপনি যখন খারাপ কাজ করবেন না, তখন আপনার কিসের চিন্তা, কিসের ভয়? কোনো ভয় নাই। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, এই পৃথিবীতে মানুষকে মানুষ কখনো নিরাপত্তা দিতে পারবে না, মানুষকে মানুষ কখনো শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। একমাত্র ইলাহ হলেন একজন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইলাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকলের শান্তিদাতা, মুক্তিদাতা। সুতরাং আপনাদের সকলকে অনুরোধ করব, আজ থেকে কি আপনারা মানুষের আইন মানবেন না আল্লাহর আইন মানবেন? বলেন কার আইন? আল্লাহর আইন মানবেন। আমরা সবাই মুসলমান নাকি কাফের? চিৎকার করে বলেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমান তো কখনো মানুষের বিধান মানতে পারে না। মুসলমান বিধান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা কি রাজি আছেন আজ থেকে মানব রচিত সব আইনের প্রতি লাথি মেরে একমাত্র আল্লাহ পাকের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা আজ থেকে ওয়াদা করে নেব আল্লাহ পাকের আইন ছাড়া কারো আইন মানব না? আলহামদুলিল্লাহ, এই ওয়াদা যেন মনে থাকে। এই কোরআন আমাদের সংবিধান। বলেন এই কোরআন কি সংবিধান? এই কোরআনের কথা মানবো, সব আল্লাহর কথা, মানুষের বানানো কোনো কথা নাই, আল্লাহর কথা আমরা মানবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলাকে, এই গোলামগুলাকে কোরআনের জন্য কবুল করে নেক, বলেন আমিন। আপনারা বিশাল প্যান্ডেল করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের জায়গাকে আল্লাহ প্রশস্ত করে দেখ, বলেন আমিন। এই মানুষগুলাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও, তোমার ইসলামের জন্য তুমি কবুল করে নাও, সকলকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও, বলেন আমিন। আমার ভাইরা, আমরা এসেছি আজকে আপনাদেরকে কোরআন শেখাবার জন্য, আমার রবের সাথে আমাদের রবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এখানে আমরা দায়ী, আল্লাহ পাকের দ্বীনের কাজ করার জন্য এখানে এসেছি। এখানে গুনাই বিবির গান গাওয়ার জন্য আসি নাই। সুতরাং আমি ভালো বক্তা, আমি বক্তব্য ভালো দিতে পারি, কণ্ঠস্বর ভালো, আমার দাওয়াত দিবে, এই উদ্দেশ্যে বক্তব্য দেই নাই। বক্তব্য দিচ্ছি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। তবে আমি মনে হয় আপনাদেরকে আলোচনা তেমন শোনাতে পারবো না, সবাই একেবারে সংক্ষিপ্ত। আর রাত্রে বেশি করলে আপনারা না ফজর নামাজ পড়বেন না, আর ফজর নামাজ না পড়লে এই মাহফিল বৃথা, এটা ব্যর্থ। অতএব আমি আপনাদেরকে বেশিক্ষণ রাখবো না। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা এই 14 গ্রামের মানুষ, আলহামদুলিল্লাহ আমি 14 গ্রাম অনেক প্রোগ্রাম করি। আল্লাহ পাক আমাকে 14 গ্রামে অনেক প্রোগ্রাম করিয়েছেন আজকে কয়েক বছর। হয়তো আপনাদের এখানে কাশীনগর মাহফিল করে গিয়েছে, এখানে আসিনি, কিন্তু আমি এখানে মাহফিল করি, অনেক মাহফিল করি। আমি দেখতে পাচ্ছি 14 গ্রামের মানুষের মধ্যে ইসলামের স্পিরিট দিন দিন বেড়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কে হালকা পাতলা মানুষের ভয় পান? বলেন না কেন? আপনারা এগিয়ে চলেন, আল্লাহ আপনাদের সাথে আছেন, আল্লাহ আপনাদের সাথে আছেন। আপনারা ভয় করবেন না, সামনে এগিয়ে চলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে এগিয়ে চলেন। উপরে তাগুতি শক্তির জাল সম্পূর্ণ তছনছ হয়ে ছিঁড়ে যাবে, ঠিক কিনা মুসলমান? সব মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের দিকে। আমি একটা তাকবীর দিতে চাই, সকলের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করেন, দেখি কতটুকু শক্তি আছে। নারায়ে তাকবীর। আমার মনে হয় পূর্ণ শক্তি আপনাদের নাই। কেউ কেউ বলতেছে আমার পাশে যে আছে সে জোরে বলবো, আমি আসতে বলবো, আর আমি চুপ করে থাকলে হুজুর কি দেখবে নাকি? এই জন্য আবার বলি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। আলহামদুলিল্লাহ, এই কথার মধ্যে অটল থাকেন, এই কথার মধ্যে অটল থাকুন। আল্লাহ পাক তৌফিক দেখ, বলেন আমিন। আপনাদেরকে বলবো, আপনারা কোরআনের খাদেম, আপনারা কোরআনের পক্ষের মানুষ। আলহামদুলিল্লাহ, 14 গ্রাম হচ্ছে কোরআনের জন্য উর্বর এলাকা। এটা হচ্ছে উর্বর এলাকা কোরআনের জন্য। এটার মধ্যে যত আঘাত করা হয় ততই কোরআনের আলো জ্বলে উঠে, ঠিক কিনা? যুবকেরা বলতেছে লিল্লাহি তাকবীর, ইসলাম এসে গেছে। আমার ভাইরা, এই জন্য আমি বলছি, এই 9টি দিবসে হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসা দিবস পালন করে তাদের 14 গোষ্ঠীর মাতা। মুসলমানদের জন্য ভালোবাসা দিবস ক্যান্সারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা মুসলমান? সারা
ভালোবাসা দিবস কিসের? আমার 24 ঘন্টা ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার ছেলে মেয়েকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা?